ভারতের কাছে হেরেও ফাইনালের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ। মাত্র 168 রানের টার্গেটের লক্ষ্য পূরণ করতে পারেনি টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথম থেকেই বাংলাদেশ খুব টাইট বোলিং করে। এর জবাবে প্রথমে ভারত ব্যাটিং করতে এসে 3 ওভার পর্যন্ত ভালো রান করতে পারেনি তারা। তারপরে ভারতের অভিষেক শর্মা এবং শুভমান গিল দারুণ ব্যাটিং করে। একের পর এক বলগুলোকে আছড়ে ফেলে বাউন্ডারিতে। কি মেরে রে ভাই, একের পর এক মেরে বাংলাদেশের বোলারদেরকে পুরাই উড়াধুরা করে দিয়েছে। এই ম্যাচে সাইফ হোসেন এবং তানজিদ তামিম এই দুজনই ভালো বোলিং করেছে, তারা কম রান দিয়েছে। তবে ধারণা করা যাচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের কাছে বাংলাদেশ হেরে গেল। কিন্তু একটা ফাইট ম্যাচ হয়েছে, ভারতকে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ যে কিভাবে ফাইট করতে হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটার সাইফ হোসেন দারুণ ব্যাটিং করেছে। সব মিলে সাইফ হোসেনের মতো আরেকটা যদি ব্যাটার যদি রানটা ধরে রাখতে পারতো তাহলে বাংলাদেশ জিতেও যেত। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে। কিন্তু এই ম্যাচে বাংলাদেশ কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে খেলেনি। ক্যাপ্টেন লিটন কুমার দাসও খেলেননি, তাসকিন আহমেদ খেলেননি। তাসকিন আহমেদ বরাবরের মতো ইন্ডিয়ার বিপক্ষে ভালো খেলে, কিন্তু এই ম্যাচে তাসকিন আহমেদও খেলেনি, লিটন কুমার দাসও খেলেনি। একাদশে অনেকগুলো পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ নেমেছিল। কারণ আজকে আবারও রয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচ। এই ম্যাচটি যদি পাকিস্তানকে বাংলাদেশ হারাতে পারে তাহলে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে চতুর্থবারের মতন উঠে যাবে। প্রথম দল হিসেবে ইন্ডিয়া ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। তো দেখার বিষয়, আজকের এই ম্যাচটিতে বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়ে খেলবে এটা নিশ্চিত। কারণ একদিন পরপর ম্যাচ, এই কারণে কিছু প্লেয়ারকে বাংলাদেশ বিশ্রাম দিয়েছিল। তো আজকের এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এশিয়া কাপের ফাইনালে উঠতে হলে আজকের এই ম্যাচ জিতা ছাড়া আর কোনো বিকল্প নেই। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে ফাইনালে চতুর্থবারের মতো ফাইনালে উঠে যাবে বাংলাদেশ দল। এছাড়াও 2025 এশিয়া কাপ শুরু হওয়ার পর থেকে ভারত দল তারা টানা পারফরমেন্স করেই যাচ্ছে, তাদেরকে কেউই আটকাতে পারছে না। যে কোনো দলের বিপক্ষে তারা দারুণ জয় দিয়ে শুরু করছে এবং শেষ পর্যন্ত ম্যাচ হেসে গেলে জিতে যাচ্ছে। বিশেষ করে ভারতের ব্যাটার অভিষেক শর্মা দারুণ ফর্মে রয়েছে। এছাড়াও শুভমান গিলের মতন ব্যাটাররাও দারুণ ফর্মে রয়েছে। এছাড়াও হার্দিক পান্ডিয়া তো রয়েছেনই। শেষ পর্যন্ত বাংলাদেশ হাড্ডাহাড্ডি একটা লড়াই করার আশা ছিল, কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত পারেনি। এক সাইফ হাসান ছাড়া আর কোনো ব্যাটারি শেষ পর্যন্ত ভালো রান করতে পারেনি। এর জবাবে বাংলাদেশ আজকের হারের কারণে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা। বাংলাদেশ শুরু থেকে ভালো টাইট বোলিং করেছে, কিন্তু যেহেতু টি-20 খেলা তাই ম্যাচ হবে এটা নিশ্চিত, যেহেতু ব্যাটিং উইকেট। তো দেখা যাক আজকের ম্যাচে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশ আবারও ইন্ডিয়ার মুখোমুখি ফাইনালে হবে। তো আজকের ম্যাচের জন্য শুভকামনা রইল।